বন্ধুরা আজকে বাংলাদেশ টিমকে নিয়ে একটু ছোট্ট ভিডিও বানাতে চাই আর কিছু কথা বলতে চাই, ইম্পর্টেন্ট কথা। একটু আগেই শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজ 2-1 হেরে গেল বাংলাদেশ দল। যে বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরা তাদের টিমকে এতটা ভালোবাসে, সেই বাংলাদেশ টিম দিন দিন অধঃপতনের দিকে নেমে যাচ্ছে। যেখানে নেপাল, ইউএস, ইউএই, জিম্বাবুয়ের মতো দল একের পর এক ভালো করছে ক্রিকেটে, সেখানে বাংলাদেশ দল যাদেরকে আজকে অনেক স্ট্রং একটা টিম হওয়ার কথা, সেখানে তারা তাদের ঘরের মাঠে প্রথমে জিম্বাবুয়ের কাছে হেরেছে, তারপরে ইউএইর মতো টিমের কাছে হেরেছে, তারপরে পাকিস্তানের কাছে হেরেছে, আর এখন শ্রীলঙ্কার কাছে হেরেছে। আজকে যে টার্গেটটা ছিল 285, ওয়ানডে ক্রিকেটে দেখতে গেলে 285 রানটা কিন্তু অনেক বড় রান না, মানে 350-400 রান হলে অনেক বড় মানা যেত। কিন্তু সেই বাংলাদেশ টিমের মেন্টালিটি সেই 200 আটকে থাকে। আজকে এই 285 রানের আর চেস করতে পারলো না। বন্ধুরা ভাবলেই অবাক লাগে যে বাংলাদেশের মানুষরা সত্যিই এদের ক্রিকেট টিমের প্রতি আর তাদের কোনো আশা নেই, তারা ফুটবলে চলে যাচ্ছে। তাদের ক্রিকেটাররা বড় বড় ডায়লগ মারলেও অন পেপার তাদের কাছে না আছে পারফেক্ট ওপেনার, না আছে মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যান, না আছে পারফেক্ট একটা ক্যাপ্টেন। একদিন শান্ত ক্যাপ্টেন থাকে, সে আজকে রিটায়ার হয়ে যায়, মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করে দেয়, লিটন কুমার দাসকে আবার ক্যাপ্টেন করে দেয়। মানে ক্যাপ্টেনের কোনো ঠিক নেই, ফিনিশিংয়ে যাতায় অবস্থা। একমাত্র বলিংটা একটু ভালো আছে, বাদবাকি কোনো এই টিমের ভালো নেই। বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরা কেন গালাগালি দেবে না এদের? দেখো, আমরা বলি যে গালাগালি দিতে নেই, কিন্তু কেন গালাগালি দেবে না? দেখো, বাংলাদেশ টিমের প্রথম ম্যাচে যদি আমরা কথা বলি, প্রথম ওয়ানডে ম্যাচে 100 রানে 1 উইকেট, বাদবাকি 150-এর মধ্যে অল আউট। কী করে সম্ভব? এটা শুধু বাংলাদেশ বলেই সম্ভব। আজকে যে আহামরি 285 রান ছিল যে চেস করা যাবে না এমনটা কিন্তু না, বাংলাদেশ জিততে পারত। কিন্তু দেখো, একটাই ফরম্যাটে তো বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতো। বাংলাদেশ টেস্টেও কখনো ভালো ক্রিকেট খেলেনি, টি20তেও কখনো ভালো ক্রিকেট খেলেনি। যে ক্রিকেটটা খেলেছে বাংলাদেশ ভালো বিগত 10 বছরে, সেটা হলো ওয়ানডে ক্রিকেট। আর যেখান থেকে বাংলাদেশের পঞ্চপাণ্ডব মানে সাকিব আল হাসান, মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক এবং তামিম ইকবাল রিটায়ার হয়েছে, যদিও সাকিব এখনও রিটায়ার হয়নি, কিন্তু সাকিবকে আর এই বাংলাদেশ টিম কখনো দলে নেবে না। খারাপ লাগে যে এত একটা টিমের এত অধঃপতন দেখে, সত্যি খারাপ লাগে যে এত টাকা থাকা সত্ত্বেও, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশের প্লেয়াররা কোথাও যেন অলিগলির প্লেয়ারের মতো খেলা করে। আশা করি বাংলাদেশ দল আগামী ভালো করবে, কিন্তু সত্যি বলতে একটাই কথা বলতে চাই, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের থেকে দুর্নীতি যতদিন না যাবে, বাংলাদেশ ক্রিকেটের ততদিন ভালো হবে না। আমাদের ভারতীয় ক্রিকেটের দেখেছো, ঘরোয়া ক্রিকেট মজবুত, সেখান থেকে বড় বড় প্লেয়ার মানে ইয়ং প্লেয়াররা ভালো ক্রিকেট খেলে এখন দেশের নাম কামাচ্ছে। আর বাংলাদেশ একটা ক্রিকেট নেশন দেশ, এতটা ভালোবাসে এই ক্রিকেট খেলাকে বাংলাদেশের মানুষ, তারপরেও এদের ক্রিকেটারের কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো লজ্জা নেই। এরা একের পর এক সিরিজ হেরে যাচ্ছে আর বাংলাদেশের মানুষের মান সম্মান ডোবাচ্ছে বিদেশে গিয়ে। বন্ধুরা কি বলবে বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে? বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি দেখে থাকো, অবশ্যই মতামত দেবে কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করবে। পেজটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবে।